নামাজ পড়ার নিয়ত করে ঘর থেকে বের হয়ে আমরা মসজিদ পর্যন্ত আসলাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, সুস্থ রাখছেন, সবল রাখছেন, অনুগ্রহ করছেন, দয়া করছেন, মায়া করছেন। মানুষের শুকরিয়া তখনই সম্ভব হয়, মানে মানুষ শুকরিয়া করা তখনই সম্ভব হয় যখন সে সমাজের দিকে গভীর দৃষ্টিপাত করে। যে ব্যক্তি সমাজের দিকে গভীরভাবে দৃষ্টিপাত করে না, ওই মানুষের দ্বারা শুকরিয়া করা সম্ভব হয় না। বলতে পারেন কথাটা বুঝলাম না, না বুঝারই কথা, কারণ আমার কথা এত স্পষ্ট না, আমার কথায় অস্পষ্টতা আছে। সমাজকে ভালো করে না দেখলে, মাহৌলকে ভালো করে না দেখলে, পরিবেশ ভালো করে না চিনলে, না বুঝলে শুকরিয়া করা সম্ভব হয় না। যেমন আমি সুস্থ আছি, আমার মতনে আরেকজন মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে শুয়ে আছে। যখন ওই হাসপাতালের মানুষটার দিকে নজর দিলাম, তখনই আমার দ্বারা শুকরিয়া করা সম্ভব, আর নয়তো সম্ভব না। যদি আমি আমার চেয়ে ভালো আছে এমন মানুষের দিকে তাকাই, তখন শুকরিয়া আর সম্ভব না, বান্দা না শুকর হয়ে যায়। আমি আজ সকালে নাস্তা খাইছি, এমনও মানুষ আছে নাস্তা খায় নাই, তার মিলে নাই, আল্লাহ তারে খাবার দেয় নাই। এমনি করে যদি চারদিকে নজর দেন, আপনি শুকরিয়া ছাড়া অন্য কোনো কথা বলার সুযোগই পাবেন না। আমার চক্ষু আছে, আরেকজনের চক্ষু নাই। আমার কানে শুনতে পাই, আরেকজনের কানে শুনতে পায় না। আমার হাত পা ভালো আছে, আরেকজনের হাত পা ভালো নাই। এমনি করে যদি সমাজের দিকে চারপাশে নজর দেওয়া হয়, তখন মানুষটার দ্বারা শুকরিয়া সম্ভব হয়। তাই আসুন, আমরা যেহেতু সুস্থ আছি, সবল আছি, সর্বদিক থেকে ভালো আছি, যেহেতু ভালো আছি, আমরা জোরে সোরে মহাব্বতে বলন্দ আওয়াজে দিল থেকে, মনের মণিকোঠা থেকে মহাব্বতের সাথে যুগল স্বরে আকাশ বাতাস মুখরিত করে, বেশি নয় একবার উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। জি, আপনি শুকর করবেন, যেটা বলতেছিলাম, আপনি চিন্তা করলে, যদি চিন্তা না করেন, ভাবনা না করেন, আপনার দ্বারা শুকরিয়া করা সম্ভব হবে না, বরং দিনের দিন আপনি নাশুকর হয়ে যাবেন। চিন্তা করতে হবে, ভাবনা করতে হবে। আসলে মানুষের জীবনটা ভাবনা করার জন্যে, চিন্তা করার জন্যে, ফিকির করার জন্যে। দেখেন, আমি একটা আয়াত পড়ি,
এই আয়াতকে সামনে রেখে দুই একটা তো কথা বললে বুঝবেন আমরা কেন ইবাদত করি না, আমরা কেন শুকরিয়া করি না। এই কেনর উত্তরে এটাই বের হয়ে আসবে, আমরা নজর দেই না সমাজের দিকে, আমরা চিন্তা করি না, আমরা ভাবনা করি না, আমরা চিন্তা ভাবনা উল্টা করি, সোজা করি না, সামনে করি না, উল্টা কিছু চিন্তা ভাবনা করি। আমাদের চিন্তা ভাবনা ইন টোটালি নাই তা নয়, আছে, কিন্তু আমাদের চিন্তাটা সহি না, শুদ্ধ না, বিশুদ্ধ না, পিওর না, খাঁটি না। আমাদের চিন্তাটা হলো নিমক হারামি চিন্তা, আমাদের চিন্তাটা হলো নাশুকরি চিন্তা। যার চিন্তা যেমন তার কর্ম তেমন। দেখেন আল্লাহ নিজেই বলতেছেন, আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতান ওয়া বাতিনা ওয়া মিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়ালা হুদান ওয়ালা কিতাবিম মুনির। সূরা লোকমানের 20 নম্বর আয়াতটা আপনাদেরকে তেলাওয়াত করে শোনালাম। বান্দা যে কেন নাশুকর হয়, বান্দা কেন ইবাদত করে না, কারণটা এই আয়াতের মধ্যে খুঁজলে পাওয়া যায়। আলাম তারাও, তোমরা কি দেখো না? সবাইকে বলছে, যার ঈমান আছে তাকেও বলছে, যার ঈমান নাই তাকেও বলছে। যে মানুষটা ওয়াহদানিয়তের বিশ্বাসী তারও বলছে, যে মানুষটা একত্ববাদ বিশ্বাস করে না তাকেও বলছে। যে ব্যক্তি শুকরিয়া করে তাকেও বলছে, যে ব্যক্তি শুকরিয়া করে না তাকেও বলছে। যে ব্যক্তি ইবাদত করে তাকেও বলছে, যে ব্যক্তি ইবাদত করে না তাকেও বলছে। কারণ আলাম তারও এর মধ্যে সবাই অন্তর্ভুক্ত। এখন একটা প্রশ্ন জাগে, যারা শুকরিয়া করছে তাদেরকে বলবো কেন? তারা তো শুকরিয়া করে। যারা ইবাদত করে তাদেরকে বলবে কেন? তারা তো ইবাদত করে। এটার উত্তর হলো, দোস্তরে, শুকরিয়ার মারহালা আছে, শুকরিয়ার উপরও শুকরিয়া আছে, ইবাদতের মারহালা আছে, ইবাদতের পরেও ইবাদত আছে। একটা মানুষ 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা ইবাদত করে, আরেকটা মানুষ 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা ইবাদত করে, আরেকটা মানুষ 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টা ইবাদত করে, আরেকটা মানুষ 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা ইবাদত করে, আরেকটা মানুষ 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা ইবাদত করে। এরকম আবেদন আছে। আরেকটা মানুষ 24 ঘন্টা ইবাদত করে। আল্লাহ, আলাম তারাও, তোমরা কি দেখো না? কেন ইবাদত করো না? কেন শুকরিয়া করো না? তোমাদেরকে চোখ দিছি দেখার জন্যে। আমি কি করছি? আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশে যা আছে তোমাদের অধীনস্থ করে দিছি। জমিনে যা আছে
তোমার অধীনস্থ করে দিছি। হাতি মানুষের পোষ মানে না মানে না? কোন দুঃখী? আপনার মতন মানুষের পোষ মানার কি প্রয়োজন আছে? একটা হাতি 2 টন 3 টন ওজন, আপনি একটা মানুষ 50 কেজি, আপনার পোষ সে কেন মানে? মালিক আদেশ করছে তাকে। আদমের পোষ মাইনা চলবে, আদম যা বলে তা করবে, আদমের সাথে বেয়াদবি করবে না, আদমকে শ্রদ্ধা করবে, আদমকে ভক্তি করবে। এই জন্যই তোকে বানাইছি। আপনি মনে করেন না হাতি আপনার কথা শুনে। আপনার গরু আপনার লাঙ্গল জোয়াল কান্দে নিয়া লাঙ্গল টাইনা মাটি চাষ করে দেয়, মনে করেন না আপনার হুকুমে। মালিক বলেন সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল মা ফিল আরদি, আসমানে জমিনে যা বানাইছি আমি তাদেরকে তোমার তাসখির করে দিছি, তোমার অধীনস্থ করে দিছি। তাকে হুকুম করছি তোমার বশ মানার জন্যে, তোমাকে প্রভু মানার জন্যে আমি তাকে আদেশ দিয়ে দিছি। আল্লাহ এমনিভাবে কোরআন সামনে লইয়া যারা চিন্তা করে তারাই শুকরিয়া করতে পারে, তারাই ইবাদত করতে পারে। যারা চিন্তা করে না, ফিকির করে না, ধ্যান ধারণার কাছেও যায় না, তাদের দ্বারা শুকরিয়া করা সম্ভব না। মনে রাখবেন, প্রত্যেকটা শাকের বান্দা একজন চিন্তাশীল মানুষ। প্রত্যেকটা শাকের বান্দা, শাকের বুঝেন, যারা শুকরিয়া আদায় করে এরা চিন্তাশীল মানুষ, এরা জ্ঞানী মানুষ। যারা শুকরিয়া আদায় করে না ওরা জ্ঞানহীন মানুষ। ওরা জ্ঞান করে না, চিন্তা করে না। আল্লাহ তারে জ্ঞান দিছে, জ্ঞান কাজে লাগায় কেমন জায়গায়? এমন জায়গার মধ্যে কাজে লাগায় যে জায়গার মধ্যে কাজে না লাগাইলেও চলে, বরং কিছু কিছু জায়গা আছে ওই জায়গায় জ্ঞানকে কাজে লাগানোটা হারাম। আল্লাহ, কথাটা মনে রাখবেন, যারা শুকরিয়া করে তারা বেয়াকুফ। আলিফের বাপ, যারা শুকরিয়া করে বেয়াকুফ না? তাহলে যে মানুষটা 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় ইবাদত করে ওই বড় বেয়াকুফ। মাফ এখানেই বের হয়ে যাবেন, মেপে নেন নিজেকে। যে মানুষটা যত বেশি শুকরিয়া করে ওই মানুষটা তত জ্ঞানী। যে মানুষটা যত বেশি ইবাদত করে ওই মানুষটা তত জ্ঞানী। যে মানুষটা ইবাদত বন্দেগী যত কম করে ওই মানুষটা ততই বোকা। আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াত, যতগুলা আকাশ বানাইছি, সকল আকাশে যতগুলা মাখলুক আছে সবগুলা মাখলুক তোর বশ করে দিছি। সূর্যে কি খোদার খেদমত করে না আপনার খেদমত করে? খোদার কি রোদের দরকার আছে? আলোর দরকার আছে? রোদের
দরকার আমার, আলোর দরকার আমার, সূর্যকে আমার বানায় দিছে, খাদেম বানায় দিছে, গোলাম বানায় দিছে। চন্দ্রকে আমার খাদেম বানায় দিছে, গোলাম বানায় দিছে। আকাশের অফুরান তারকা রাজিকে আমার গোলাম বানায় দিছে। আরো আমার এলেমের বাহিরে কতই নাকি আছে। ফেরেশতারা কার খেদমত করে? মানুষের খেদমত করে, মানুষের খেদমত করে। আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আকাশে, সবগুলো আকাশে যত মাখলুক আছে তাদেরকে তোদের অধীনস্থ করে দিলাম, এবং জমিনে যত মাখলুক আছে সমস্ত মাখলুক তোদের অধীনস্থ করে দিলাম। এই চিন্তা যারা করে তারাই শুকরিয়া করে, এই চিন্তা যারা করে না তারা শুকরিয়া করে না। ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু, আমার নেয়ামত পরিপূর্ণভাবে পরিপূর্ণ করে দিছি। আল্লাহর নেয়ামত আমার জন্য পরিপূর্ণ করছে। নেয়ামতগুলো দুই ভাগে বিভক্ত, জাহেরাতান ওয়া বাতিনা। কিছু নেয়ামত জাহিরি, কিছু নেয়ামত বাতিনি। আমার হাত পা জাহিরি অঙ্গ, এগুলা দেখা যায়, চোখ নাক কান মুখ মাথা এগুলা দেখা যায়। আমার এই প্যাকেটের ভিতরে কি আর কিছু নাই? আরে মেশিন তো সব ভিতরে। আল্লাহ, একটা ফুসফুস কাজ করতেছে না, শ্বাস নিচ্ছে, নেওয়ার পরে অক্সিজেন রেখে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছে। হার্ট 24 ঘন্টার মধ্যে 1 লক্ষ বার পাম্প করে, 2-3 বার বন্ধ করে দিলে স্ট্রোক। কিডনি প্রত্যেক দিন 7500 লিটার রক্তকে শোধন করে। তুমি তো খবরই রাখো না, জগতের খবর পরে তুমি তো তোমার খবরই রাখো না। এইটাই মালিক বললেন, ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু জাহিরাতান ওয়া বাতিনাতান। আমি তো আমার নেয়ামত তোমার উপর পরিপূর্ণ করছি, কিছু জাহিরি কিছু বাতিনি। একটা কিডনি যদি সুস্থ সবল থাকে তাহলে প্রতি 24 ঘন্টায় 7500 লিটার রক্ত সে শোধন করে। একবার বলেন সুবহানাল্লাহ। একটা মানুষ চোখে পাতি মারে না, পলক 24 ঘন্টায় 22,000 বার পলক মারে। তুমি তো খবরই রাখছো না। এই যে শাটার লাগাই দিছে চোখের উপর, এটা 22,000 বার 24 ঘন্টায় উঠানামা করে। যদি এই শাটার না দিত চোখ কবে নষ্ট হয়ে যেত, দুলা ময়লা পইরা। শুধু শাটার লাগাইছে না, আবার বারিন্দা লাগাই দিয়েছে, দেখেন পাপড়ি দিয়া। ময়লা পড়লে যেন পাপড়ির উপরে পড়ে, চোখে যেন না যায়। তো দুনিয়ার খবর রাখবা তো পরের কথা, তুমি তো তোমার খবরই রাখছো না।
এই খবর রাখে না, এই জন্যেই একদিন আল্লাহ তার নেয়ামতকে নেয়গা, নিয়া কি করে তারে বুঝাইয়া দেয়, এই হায়াতে জিন্দিগির মধ্যে বুঝাইয়া দেয়, নিলাম গা একটা চক্ষু এবার দেখ, নিলাম গা দুইটা চক্ষু এবার দেখ, নিলাম গা একটা কান এবার দেখ, নিলাম গা দুটা কান এবার দেখ, দেখ আমি তোরে স্ট্রোক নামক একটা রোগ দিয়া একটা সাইড অচল করে দিলাম, এবার দেখ আমার হাতের কি দাম ছিল, আমার পায়ের কি দাম ছিল, এখন প্রস্রাব করলে আরেকজনের কাজ লাগে না লাগে না? হায় হায় হায়, তোরে এই লাঞ্ছিত করলাম শুধু না শুকরির কারণে। যে মানুষটার একটা পা একটা হাত অকেজু হয়ে গেছে, সে পায়খানা করলে আরেকজন মানুষ লাগে না লাগে না? তরে এটা কি আপনাদের সম্মান করছে না লাঞ্ছনা করছে? বুঝেন না? পায়খানা করলে যে আরেকজন মানুষ লাগে, এটা কি সম্মান করছে না বেইজ্জতি করছে? এই বেইজ্জতিটা মালিক কেন করছে? না শুকরির কারণে। না শুকরি, না শুকরি। ওয়া ইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকরিয়া করলে নিয়ামত বাড়াই। হ দোস্ত, আকল কিছু কাজে লাগান। বহুত রাজনীতি করছেন বাংলার জমিনে, জন্মের পরে দেখলাম আপনারা রাজনীতি করতে করতে কেউ বুইরা হয়েছেন, কেউ মরছেন, আর কেউ জুয়ান হয়েছেন। থন এই সমস্ত রাজনীতি, এটা ফিতনার জমানা। রাজ্য মূল্য কাকে খাক, তোমার ঈমান আসেনি সেই চিন্তা করো। এটা আমি বলতেছি না, যার উপর এই কিতাব নাজিল হয়েছে তিনি বলছেন, যখন দেখবা চারদিকে ফিতনা ফাসাদ, কি দিন ধর্ম লইয়া তর্ক বিতর্ক আছে না নাই? মতামত আছে না নাই? কাফের বলা বলি আছে না নাই? ফাসেক বলা বলি আছে না নাই? উমুকের সভা বন্ধ করো আছে না নাই? আমগো সভা চালু করো আছে না নাই? ফিতনার জমানা। এই সময়টা যে ফিতনার সময়, এই বিষয়ে একটা আলেমের দ্বিমত নাই। ফিতনার সময় সম্পর্কে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে হুকুম করে গেছেন কি করব। তুমি অঙ্ক করছো, হিসাব গনে দেখো তোমার ঈমানটা আছেনি। কি ভাই ডাকতেছে না চারদিক থেকে? আসেন, আজকে শুক্রবার মিছিল আছে, আসেন আজকে মিটিং আছে, চলেন ভাই যাই, ইমানি দায়িত্ব পালন করি। মা গো মা, ইমানি দায়িত্ব পালন করি, ইমান থাকলে এনে হো মুসলমানে করাইব, নুনু থাকলে এনে মুসলমানে বুঝেন না, খত না খত না। আরে বেটা হাত দিয়া দেখ নুনু আসেনি। জি, ফিতনার জমানায় কারো ঈমান রক্ষার দায়িত্ব তোরে দেয় নাই, এমনকি দাওয়াতের দায়িত্ব দেয় নাই। কিতাবুল ফিতান আমি পইরা বলতেছি, রাসূলুল্লাহ বলছেন, যখন দেখবা চারদিকে ফিতনা ফাসাদ, ফিতনা ফাসাদ, ফিতনা ফাসাদ, ফিতনা ফাসাদ, তুই বালা না আমি বালা, 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 দাওয়াতের কাজ বন্ধ করে দাও, নীরব হয়ে যাও, দেখো তোমার ঈমান আসেনি।
দেখো তোমার আমল আসেনি, তোমার আপন মানুষগুলা নিয়ে জঙ্গলে চলে যাও, যারা তোমাকে মেনে চলে, যারা তোমাকে মেনে চলে, যারা তোমাকে মেনে চলে, তাদেরকে নিয়ে জঙ্গলে চলে যাও। যদি জঙ্গলে না যাইতে পারো, ঘরের দরজা বন্ধ করে ফেলো। খবরে না দারাদ কামান্দে হাওয়া। এই সময়ে যার দিব্যি জ্ঞান নাই, গভীর জ্ঞান নাই, তারা দৌড়াদৌড়িতে ব্যস্ত আছে। দৌড় বন্ধ হয়ে গেছে তার, যে বুঝতে পারছে এটা ফিতনার জমানা। এটা এমন একটা সময়, যে সময়ের মধ্যে ঈমান রক্ষা করা এতই কষ্ট, হাতে জ্বলন্ত কয়লা রাখা যত কষ্ট, এর চেয়ে বেশি কষ্ট। জি ভাই, দৌড়াদৌড়ি কমায়া করেন, কত মানুষই ডাকবে, আমার সঙ্গে আসো, ইসলামী রাষ্ট্র কায়েম করে দেই, আমার সঙ্গে আসো, এই দেশ একদম পরিচ্ছন্ন করে দেই, আমার সঙ্গে আসো, 30 পারা কোরআন বাস্তবায়ন করে দেই। আরেক দলে ডাকবা, আসো স্বৈরাচার সরাইয়া এই দেশটা শান্তিময় করি। কত রঙ্গের ডাক আর কত রঙ্গের দাবি। ও মিয়া, শুকুর গুজার বন্দার একটা লক্ষণ হলো কোনো দাবি নাই। শুকুর গুজার সবুরওয়ালা মানুষের একটা লক্ষণ হলো কোনো দাবি নাই। বুঝতে পারেন নাই? কোনো দাবি নাই। আমার মতো করে আমি আছি, তোমরা তোমার মতো করে থাকো, না আমার কোনো দাবি নেই। শুকরিয়া সম্ভব হবে চিন্তা করলে, চিন্তা না করলে শুকরিয়া সম্ভব হবে না। তো আল্লাহ বলেন, নেয়ামত তো পরিপূর্ণ করলাম, কত নেয়ামত তোরে দিছি, তোর মধ্যে তুই একবার তাকায়া দেখ, মানুষের গায়ে, মানুষের শরীরে আল্লাহ রাব্বুল আলামিন এত রোগ দিচ্ছেন। রোগ চিনেন না? মাজরার দম, যেগুলো দিয়ে রক্ত চলাচল করে, মোটা আছে, চিকুন আছে, আরো চিকুন আছে, আরো চিকুন আছে, এমন কিছু রোগ আছে যেগুলা সুতার মতন চিকুন, আরো কিছু রোগ আছে যেগুলা খালি চোখে দেখাও যায় না। ডাক্তার সাহেবরা বলতেছে, মানুষের দেহের সবগুলা রোগ যদি একটা ববিনের মধ্যে পেঁচাইয়া ভাঁজ করা যায়, তাইলে এই পৃথিবীটা 4 বার বেষ্টন করা যাবে। যেই বাচ্চাটা আজকে জন্ম নিছে, নবজাতক, তার গায়ের রোগগুলা যদি একটা ববিনের মধ্যে বাস করা যায়, তাহলে পৃথিবীটা 2 বার পেঁচ দেওয়া যাবে। এটাই মালিক বলছেন, ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু, আমি তো আমার নেয়ামত তোদের উপর পরিপূর্ণ করছি, কিন্তু তোরা শুকরিয়া পরিপূর্ণ করছত নি। প্রশ্ন কিন্তু এইটা, তার কথার মধ্যে কিন্তু কথা লুকিয়ে তো আছে। হ্যাঁ, বাবা যখন ছেলেকে বলে, আমি তো জীবনে তোর পিছনে অনেক অনেক মেহনত করলাম, এইটুকু বইলা চুপ করে রয়েছে, এই চুপের মধ্যে কোনো কথা আছে না নাই? আর মেয়ে একটু শুনেন, এগুলা কোনো সুরেলা কণ্ঠে, কুকিলের কণ্ঠে অগ্নিজোড়া বক্তব্য যে শুনলে মন জুড়াইব, কান জুড়াইব, কতক্ষণ ভরে যেই সেই। কোরআন দেখে কথা একটু বুঝার চিন্তা করেন। বাবা যদি ছেলেকে বলে, দেখ তোর 25 বছর বয়স হয়েছে, তোরে এই পর্যন্ত আনতে আমার অনেক কষ্ট হয়েছে, কইয়া চুপ করে রয়েছে, এই চুপের মাঝে কোনো কথা আছে না নাই? চুপের মাঝে কথা আছে, এটা বুঝছে কে? ব্যাক করলে না গে নিয়ে
মালিক দিয়ে এইটুকু বলে চুপ করছে, ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু জাহিরাতান ওয়া বাতিনাতান। বন্দারে, আমার জাহিরি নেয়ামত, আমার বাতিনি নেয়ামত পরিপূর্ণভাবে তোর উপর ঢেলে দিচ্ছি, আর কিছু কই না। কি বুঝাইছে? আছে কিছু কথা? আমার জাহিরি নেয়ামত বাতিনি নেয়ামত পরিপূর্ণ করছি। চুপ কইরা থেকে কি কইতাছে? তুই আমার শুকরিয়া কদ্দুর করলি? তুই আমার ইবাদত কতটুকু করলি? বন্দেগী কতটুকু করলি? আমাকে কতটুকু ভালোবাসলি? হায় 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 রে! আল্লাহ 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 আল্লাহ। বন্দার কাছে আল্লাহ দুঃখ পায় না পায় না? আল্লাহ। বন্দার কাছে আল্লাহ কষ্ট পায় না পায় না? বন্দার কাছে আল্লাহ সুখী, আল্লাহ খুশি হয় না হয় না? শুনেন, ঘর থেকে শুনেন, আপনার কাছে কখনো আপনার বাবা খুশি হয় না হয় না? আপনার কাছে আপনার বাবা নারাজ হয় না হয় না? মালিকের খুশি বাবার খুশির চেয়ে ছোট না বড়? কতটুকু বড়? 100 বেশি, 1 মণ বেশি, 1 টন বেশি? মাপতেই পারতি না। এবার বুঝছেন, আমার কাছে যদি বাবার রাগ হয়, বাবার অনুপাতে হয়, আমার কাছে যদি আমার আল্লাহ রাগ হয়, তো কতটুকু হয়? 2-1 কেজি বেশি হইব। আল্লাহ রাগ হয় না? আল্লাহ যদি রাগ হয় তো কি 2-1 কেজি বেশি? তুই মাপতে পারবি না। মনে রাখিস, দুটোটা। সে খুশি হইল বিশাল বড় খুশি, যেটা তুই মাপতে পারতি না। আর সে যদি রাগ করে, তো রাগ এমনই বড় রাগ, তুই মাপতে পারবি না। তো বাবা যখন বলল তোরে এত বড় করতে, তোরে দাওরায়ে হাদিস পাশ করাইতে, তোরে মুফতি সাহেব বানাইতে তোর বয়স 25 বছর হয়েছে, আমার অনেক পয়সা লাগছে। এই কথাটুকু বইলা বাবা যখন চুপ করে রয়েছে, এরপরে কোনো এবারত আছে না নাই? আল্লাহ আল্লাহ আল্লাহ। ইয়ার পরে যে কত এবারত, যদি ছেলের জ্ঞান থাকে, হ্যাঁ জ্ঞান হারাই লইব। মালিক এখানে যে কথাটা বলছে, বন্দারে, ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু জাহিরাতান ওয়া বাতিনাতান, আমার জাহিরি নেয়ামত আমার বাতিনি নেয়ামত পরিপূর্ণ করে তোরে দিছি। এইটুকু বলে মালিক কিছু বলতেছেন না? এরপরে কি কথা আছে না নাই? আহা, বাবার যেমন কথা আছে, মালিকেরও কথা আছে। বাবা বুঝাইতে চাইছে ছেলেরে, ও বাবা, ছেলে সন্তান, 25 বছর তোর পিছনে আমার যৌবন শেষ করছি, 25টা বছর তোর পিছনে আমার যৌবন শেষ করছি, আমার জীবন শেষ করছি। এখন একটু তুইও আমার উপর দয়া করিস নাকি? না তোর মনে যেমনে চাই এমনি চলিস? তো মালিকও বলতেছে, বন্দারে, আমার জাহিরি নেয়ামত বাতিনি নেয়ামত তোর উপর পুরা করে দিছি, এবার একটু শুকরিয়া করিস, না ফরমানি ছেড়ে দিয়া ইবাদত বন্দেগী করিস। চাইস 25 বছর লেখাপড়া করাইছি, আমার যৌবন তোর পিছনে শেষ করছি। এখন যদি তুই আমারে ছেড়ে অন্য কোথাও চলে যাবি, তাহলে আমি বাবা এমন কষ্ট পাবো যে কষ্টের চোটে হইতে পারে আমার হার্ট স্ট্রোক করে আমি মারা যাব।
কারণ জীবনের পুঁজি, জীবনের রুজি, আমার যৌবনটা তোর পিছনে শেষ করছি। তুই যদি আমার সাথে গাদ্দারি করিস তাহলে কিন্তু আমি ঠিক থাকতে পারবো না। মালিক বলতেছে, বান্দারে, আমার নেয়ামতে জাহিরি বাতিনি সবকিছু তোর উপর ঢেলে দিছি, মনে রাখিস তুই কিন্তু পরকিয়া করবি না। আমি মহান স্বামীকে রেখে অন্য কারো ইবাদত বন্দেগী করিস না, অন্য কারো শুকরিয়া করিস না, চুপ করে থাকিস না, শুকরিয়া কর, তুই ইবাদত বন্দেগী চালু করে দে। এমন একটা তর্জমা এখানে আছে না? তো ভাই আসুন আমরা সবাই শুকরিয়াতে লেগে যাই। আসুন আমরা সবাই ইবাদত বন্দেগীতে লেগে যাই। আর একটা কথা এই পবিত্র জুমার দিনে না করে দেই, মান ইয়া নাহমান মাই তেরা মেহমান। এই ফিতনার জমানায় কারোটাকে সারা দেন না। হ্যাঁ, আপনি যতই মনে করতেছেন সে কুতুবে পাক রব্বানি সুবহানি, যায়েন না। কারণ হলো ফিতনার জমানা। কারণ কি? ফিতনার জমানা। আরে যান, আমার কিছু আইতো যেত না। আপনারা যারা খিলগাঁয়ের মানুষ আছেন অথবা দূর থেকে আসছেন, এখানে অনেক দূরের মানুষ আছে, কথার কথা বলতে হচ্ছে আমার। এখন 2-4 জন মানুষ ছাড়া সবার বয়স আমার চেয়ে বেশি। এনে যতগুলো মানুষ আছে 2-4 জন হবে আমার থেকে বড়, আর সবাই আমার ছোট। আর আমার জন্মের পরে আমি কোনো কাজ করি নাই, খালি কিতাব পড়ছি, কিচ্ছু করি নাই। তা আমার বয়সও বেশি, আর সারা জীবন পড়লাম। আপনাদের কি বিশ্বাস আমি আপনার করছে কম বুঝি? এইটা যদি কেউ ভাববে নেন যে আমি আপনার করছে কম বুঝি, এটা আপনার বোকামি ছাড়া আর কিচ্ছু হবে না। আমার বয়সও বেশি আপনার চেয়ে, আর সারা জীবন আমি পড়লাম। আমি বলতেছি বের হইয়েন না, কারো সঙ্গে যাইয়েন না, এটা ফিতনার জমানা, এটা ফিতনার জমানা। তারপরেও যদি আপনি বেশি বুঝেন, কিছু করবার নাই, দৌড়াইতে থাকেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।